বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু বিসিএস পরীক্ষায় ছিল। আমরা দেখি অঙ্কটা সহজে কিভাবে করা যায়। অঙ্কটি ধাপে ধাপে সহজভাবে বুঝিয়ে দিচ্ছে। ধাপ 1, আসল টাকা এবং দ্বিগুণ হওয়ার অর্থ বোঝা। ধরা যাক আপনার কাছে কিছু টাকা আছে। এই টাকাটাই হলো আসল টাকা। আমরা এই আসল টাকাকে পি ধরে নেই। প্রশ্নে বলা হয়েছে 3 বছরে এই আসল টাকা সরল সুদে দ্বিগুণ হয়। দ্বিগুণ মানে হলো আপনার আসল টাকা পি সুদের সাথে মিলে 2p হয়ে যায়। ধাপ 2, 3 বছরে কত সুদ পেলেন তা বের করা। আপনার আসল টাকা ছিল পি, 3 বছর পর সুদ সহ হলো 2p। তাহলে এই 3 বছরে আপনি কত টাকা সুদ পেলেন? সুদ ইকুয়ালস সুদ সহ আসল মাইনাস আসল। সুদ ইকুয়ালস 2p মাইনাস পি ইকুয়ালস পি টাকা। তার মানে 3 বছরে আপনার আসল টাকার সমান পি টাকার সুদ পেয়েছেন। ধাপ 3, প্রতি বছরে কত সুদ পান তা বের করা। সরল সুদের নিয়ম হলো প্রতি বছর একই পরিমাণ সুদ পাওয়া যায়। যদি 3 বছরে পি টাকা সুদ পাওয়া যায় তাহলে 1 বছরে কত সুদ পাওয়া যায়? 1 বছরের সুদ ইকুয়ালস পি ডিভাইডেড বাই 3। ধাপ 4, কত বছরে 4 গুণ হবে তা বের করার লক্ষ্য নির্ধারণ। এখন প্রশ্ন হলো আপনার আসল টাকা পি কত বছরে সুদে মূলে 4 গুণ বা 4p হবে। ধাপ 5, মোট কত সুদ পেতে হবে তা বের করা। আপনার আসল টাকা পি, আপনি চান সুদসহ 4p হোক, তাহলে আপনাকে মোট কত টাকা সুদ পেতে হবে তা বের করে দেখাচ্ছে। মোট সুদ ইকুয়ালস সুদসহ লক্ষ্য মাইনাস আসল। মোট সুদ ইকুয়ালস 4p মাইনাস পি ইকুয়ালস 3p টাকা। ধাপ 6, প্রয়োজনীয় সময় হিসাব করা। আপনি জানেন 1 বছরে সুদ পান p/3 টাকা। আপনাকে মোট 3p টাকা সুদ পেতে হবে, তাহলে কত বছর লাগবে? এটা এখন দেখিয়ে দিচ্ছি। আমরা জানি সময় ইকুয়ালস মোট প্রয়োজনীয় সুদ ডিভাইডেড বাই 1 বছরের সুদ। সময় ইকুয়ালস 3p ডিভাইডেড বাই p ডিভাইডেড 3। সময় ইকুয়ালস 3p ইন্টু 3 ডিভাইডেড বাই p। সময় ইকুয়ালস 3 ইন্টু 3 ইকুয়ালস 9 বছর। সুতরাং ওই আসল টাকা 9 বছরের সুদে মূলে 4 গুণ হবে। যদি সহজ কথাই বলি, প্রথমে আমরা দেখলাম 3 বছরে আসল টাকার সমান সুদ পাওয়া যায়। যেহেতু সরল সুদ প্রতি বছর একই থাকে, তাই আমরা বের করলাম 1 বছরে কত সুদ পাওয়া যায়। এরপর আমরা দেখলাম আসল টাকা 4 গুণ হতে হলে কত সুদ পেতে হবে। সবশেষে 1 বছরের সুদ দিয়ে মোট প্রয়োজনীয় সুদকে ভাগ করে আমরা বের করলাম মোট কত বছর লাগে। ধন্যবাদ বন্ধুরা, নিশ্চয়ই বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে কমেন্ট বক্সে আমাকে একটু জানান কোন বিষয়